সম্প্রতি ইয়েমেনে আমেরিকার বিমান হামলায় দেশটির F-18 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে মার্কিন বিমান বাহিনীর শ্রেষ্ঠত্বের দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। গোটা বিশ্বের সামনে প্রমাণিত হয়েছে যে তারা ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা কার্যকরভাবে মোকাবেলা করতে সক্ষম নয়। সেন্টকম যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে ফ্রেন্ডলি ফায়ারের ফলাফল হিসেবে দাবি করলেও ইয়েমেনিরা বলছেন ফ্রেন্ডলি ফায়ার বা ভুলেও নিজেদের গুলিতে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত করার যে দাবি মার্কিন বাহিনী করেছিল তা সঠিক নয়। তারা গুলি করে ওই F-18 যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে। বিমানটি ফ্রেন্ডলি ফায়ারের কারণে বিধ্বস্ত হয়নি। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, তারা লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরীতে আক্রমণ করে ইয়েমেনে আগ্রাসী হামলা চালানোর একটি যৌথ ইঙ্গো মার্কিন প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছেন। মার্কিন বিমান বাহিনীর রণতরী USS হ্যারি এস ট্রুম্যানকে লোহিত সাগরে নিজেদের আগের অবস্থান থেকে উত্তর দিকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই রণতরী লক্ষ্য করে 8টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 17টি ড্রোনের সাহায্যে একটি বিশেষ অভিযান চালানো হয় বলে জানান তিনি। আমেরিকান F-18 ফাইটার ধ্বংস হওয়ার ঘটনায় গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। ইয়েমেনি হামলার মোকাবেলা করা আমেরিকা ও তার মিত্রদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। মার্কিন সর্বাধুনিক অস্ত্র মোকাবেলায় ইয়েমেনের সাফল্য তাদেরকে আরও নতুন নতুন সাফল্যের দিকে এমনভাবে এগিয়ে নিয়ে যাবে যাতে আমেরিকা তাদের অবস্থানে আগ্রাসন চালানোর চিন্তা করতে ভয় পায়। ইয়েমেনিদের হামলায় মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হওয়ার ঘটনাটি এমনও হতে পারে যে আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনিদের পাল্টা ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে নিজেদের যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। তবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী স্পষ্টভাবেই বলেছেন এটা তাদের কাজ, তারা মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছেন। ইয়েমেনিদের হামলা ঠেকাতে গিয়ে যদি মার্কিন বিমান বিধ্বস্ত হয়ে থাকে তাহলে এটা তাদের বিমান বাহিনীর বড় ধরনের দুর্বলতা হিসেবেই গণ্য হবে।